কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই পাসওয়ার্ড প্রোটেক্টেড ফোল্ডার বানানো যায়। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে একটি নিউ টেক্সট ফাইল নিন, এটিকে ডেস্কটপেই সেভ করুন। এখন আমাদের এই টেক্সট ফাইলটিতে আমাদেরকে কিছু প্রোগ্রাম লিখতে হবে। এই দেখুন, আমি প্রোগ্রামটি কপি করা ছিল, আমি পেস্ট করলাম। আপনাদের চিন্তা নেই, আমি আমার এই প্রোগ্রামটি ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন দেখুন, এই প্রোগ্রামটির ভিতরে একটি জায়গায় ইওর পাসওয়ার্ড বলতে একটি ওয়ার্ড রয়েছে। এখানে আপনি ইওর পাসওয়ার্ডের বদলে আপনি যে পাসওয়ার্ডটি দিতে চান সেটি দিয়ে ফাইলটিকে সেভ করবেন। ধরুন আমি পাসওয়ার্ডটি দিলাম 1234। এখন এটিকে সেভ করতে হবে। সেভ অ্যাজে গিয়ে এটি সেভ অ্যাজ টাইপটিকে অল ফাইলস করতে হবে। এখন এখানে আপনার যে কোনো একটি নামে সেভ করুন। ধরুন আমি নামটি দিচ্ছি সিক্রেট ডট বিএটি। খেয়াল করে দেখুন, ডট বিএটি এটি ব্যাচ ফাইলের এক্সটেনশন। এই বিএটি না দিলে কিন্তু কাজটি হবে না। সেভ করুন। সেভ করার পরে দেখুন এখানে সিক্রেট নামে একটি ব্যাচ ফাইল ক্রিয়েট হয়েছে। মানে এটিকে যদি আমরা ওপেন করি, এখানে লেখা উঠেছে ফোল্ডার ক্রিয়েটেড, প্রেস এনি কি টু কন্টিনিউ। দেখুন এখানে লকার নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এটি আসলে আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড ফোল্ডার। আপনি এটিতে ঢুকবেন। ঢোকার পরে আপনি ধরুন এখানে কোনো কিছু রাখবেন। ধরুন আমি এখানে আরেকটি টেক্সট ডকুমেন্ট নিলাম, এটির ভিতরে লিখলাম দিস ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড টেক্সট ফাইল। এটিকে আমি এখন সেভ করলাম। এখন ধরুন এই ফোল্ডারটি আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে আবার এই সিক্রেট নামে যে ব্যাচ ফাইলটি আছে আমি এটি ওপেন করব। এখানে দেখা উঠেছে ফোল্ডার ক্রিয়েটেড, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লক দ্য ফোল্ডার, ওয়াই অর এন, অর্থাৎ ইয়েস অর নো। আমরা যদি এটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাই তাহলে আমরা ওয়াই দিয়ে এন্টার প্রেস করব। দেখুন এখানে লেখা হচ্ছে ফোল্ডার লকড, প্রেস এনি কি টু কন্টিনিউ। খেয়াল করলে দেখবেন এখানে যে লকার নামে যে ফোল্ডারটি ছিল সেটি কিন্তু আর নেই, সেটি ইনভিজিবল। এখন আমি যদি আবার আমার ফোল্ডারটিকে অ্যাক্সেস করতে চাই, তখন আমি আবার আমার ব্যাচ ফাইলে যাব। তখন এখানে লেখা উঠবে ইওর পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড টু আনলক দ্য ফোল্ডার। পাসওয়ার্ড দিয়েছিলাম 1234, ধরুন আমি একটু ভুল দিই 12345। দেখুন ইনভ্যালিড পাসওয়ার্ড। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো আপনার এই ফোল্ডারটি ভালোভাবেই পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়েছে। আবার যদি ফোল্ডারটিকে আমরা ওপেন করতে চাই, এখন এখানে আমাদের ঠিক পাসওয়ার্ডটি দিলাম 1234, এন্টার। লেখা উঠেছে ফোল্ডার আনলকড সাকসেসফুলি। দেখুন এখানে আমাদের সেই ফোল্ডারটি লক, সেই ফোল্ডারটি ওপেন হয়েছে এবং দেখুন সব ওপেন হচ্ছে। এভাবেই আমরা কোনো সফটওয়্যার ছাড়াই পাসওয়ার্ড প্রোটেক্টেড ফোল্ডার তৈরি করতে পারি, যেটি কিনা ইনভিজিবল অবস্থায় থাকবে। ধরুন আপনি আপনার এই ব্যাচ ফাইলটিকে আপনি অন্য যে কোনো ড্রাইভে আপনি ট্রান্সফার করে নিতে পারেন, যাতে এই ফাইলটিও কেউ না দেখতে পারে। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে। আর আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।